এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়াল প্রিন্সিপাল আল হাজানা মাওলানা এবং বহু গ্রন্থ প্রণেতা মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়াল প্রিন্সিপাল আল হাজানা মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব, যিনি বহু গ্রন্থ প্রণেতা, এখনো বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরাতুল মুস্তারশিদিয়াল প্রিন্সিপাল আল হাজানা মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব, যিনি বহু গ্রন্থ প্রণেতা, অনেক বই লিখেছেন। সেই বই আমরা সবাই নিয়ে পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করছি হুজুর পাকের দোয়ায়। আপনারা মেহেরবানিকে পবিত্র মজলিসে কেউ জানেন না, ওনার বক্তব্য মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ে হযরত, ঠিক আছে? नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि त्तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल गौसिल आज़म अला जद्दिही नबियना व अलैहिस्सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिल्लाहिल मसलुल आला व क़ालल गौसुल आज़म क़ुत्बुल अकरम नूरुल ऐन इमामुल क़िबलतैन वसीलतानि फ़िद दरैन गौसुस सकलैन गौसुल आज़म शेख अबू मोहम्मद मुहिउद्दीन अब्दुल क़ादिर अल जीलानी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम बिलादुल्लाहि मुल्की व तहता हुक्मी व अमरी अमरुल्लाह इन कुंतुम कुन फयकून सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। उच्च स्वरे दरूद गौसे पाठ करुन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना व नबियना व शफीअना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यदिना अल गौसिल आज़म व अला बलदिहि सय्यदिना मुर्शिदिना अल मुकर्रम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना व नबियना व शफीअना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यदिना अल गौसिल आज़म वाला बलदिही सय्यदिना मुर्शिदिना अल मुकर्रम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना व नबियना व शफीअना मुहम्मदिन मादिनिल जूद अल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यदिना अल गौसिल आज़म व अला बलदिही सय्यदिना मुर्शिदिना अल मुकर्रम। मुअज़्ज़ज़ सामीईन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा मुहिब्बाने अहले बैते किराम व গোলামানে হজরত গৌসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানায় আজকে ফাতিহা ইয়াজদাহাম শরীফ হুজুর গৌসুল আজম পিরানে পীর মিরান মীর দস্তগীর রওশন জমির महबूब सुबहानी कुतुब रब्बानी माशूक यज़दानी गौस समदानी गौसुल आज़म शेख अबू मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर अल जीलानी
আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের মহাপবিত্র ওরশে পাকের মুবারকবাদ এবং আরো জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুরুর প্রথমেই আমি আমার আকা ও মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের রওজা পাকে এবং বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক কেবলা ও কাবার কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদম বসি এবং সাজদা পাক আরজ করি। আজকে আমরা 11ই রবিউল সানি কলকাতা 22 নম্বর খানকা শরীফে মসজিদ পাকে সমবেত হয়েছি হুজুর গাউসে পাকের উরুসে পাকে ফাতিহা ইয়াজদাম শরীফে। এই 11ই শরীফ বা ফাতিহা ইয়াজদাম শরীফ মেদিনীপুর দরবার পাকের সাজ্জাদা নাসিন হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দা জিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু ওনার নেতৃত্বে এবং ওনার সরপরস্তিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ওনার আন্ডারে শুধু এখানে নয়, সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়ার ভারত ও বাংলাদেশের সমস্ত খানকা শরীফ ও মসজিদ পাকে এই 11ই শরীফ উদযাপিত হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি সবাই খুব সৌভাগ্যবান যে গাউসে পাকের উরুস পাকে আমরা এসেছি, কিন্তু একটু আমাদের কমই থেকে গেছে, মানে আমাদের মনের খোরাকটা পাচ্ছি না যে সাজ্জাদা নাসিন হুজুর পাক এবং 2 হুজুর পাকই আজ জিনার উরুস পাক তেনার রওজা পাকেই উপস্থিত রয়েছেন, ওখানে উরুস পাক উনি পালন করছেন। প্রায় সম্ভবত 80 জনের একটি টিম নিয়ে নজফ শরীফ হয়ে, কারবালা শরীফ হয়ে এখন বাগদাদ শরীফে অবস্থান করছেন, সেখানকার উরুস পাকে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে থেকেই গাউস পাকের উরুস পাকে হাজির হয়েছি উনার খানকা শরীফে, এখান থেকে আমরাও সেই ফাইজ পাবো, কিন্তু সেখানে উপস্থিত হওয়া একটা মনের একটা আছে আর কি। মালিক পাক গাউস পাকের কাছে আমরা আরজি পেশ করব বা আমার প্রার্থনা, আমি চাচ্ছি যেন এই সিলসিলায়ে কাদেরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়ার সকল মুরিদিন ও মুতাকিদিন ও ভক্তবৃন্দকে গাউস পাক যেন ওনার কদম পাকে মৃত্যুর আগে একবারও যেন ডাকেন এবং আমরা প্রত্যেকে ওখানে হাজির হওয়ার আশা রাখি। হুজুর গাউসে পাকের উরুস পাক মহাপবিত্র উরুস পাক এবং এর শান, এর মর্যাদা অনেক। আমরা যে মিলাদে গাউসিয়া পাঠ করলাম, মিলাদে শাইখে বারহাক, এখানে আমরা আজকে পড়েছি, হয়তো সবাই আমরা উর্দু ভাষা ভালো, আজকাল বেশিরভাগই আমরা উর্দু জানি, হয়তো 90% বা 99%, কিন্তু তারপরেও আরবি, উর্দু, ফার্সি মিশ্রিত এই আমাদের এই মিলাদে গাউসিয়া বা দেওয়ান পাক। তো এর মধ্যে আমরা পড়েছি, আজকেও পড়েছি পড়াপাকের মধ্যে, বা প্রত্যেক পড়াপাকে আমরা পড়ি যে হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম, মানে গাউসে পাক, তিনি খুব মোহাব্বতের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 12ই শরীফ আদা করতেন। উনি 12ই শরীফ পালন করতেন, খুব মোহাব্বতের সাথে করতেন এবং জাঁকজমক পূর্ণভাবে উনি করতেন। তো গাউস পাক যে রসুল পাকের জন্য যে 12ই শরীফ উনি পালন করতেন, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে বলা হলো যে আপনার পর আপনার ভক্ত মুরিদিনদের জন্য 11ই শরীফ জায়েজ হয়ে গেল। জায়েজ হাই সারা মে বা খোদা 11ই শরীফ পড়ছি না আমরা, যে শরীয়তে 11ই শরীফ জায়েজ হয়ে গেল আপনাদের, মানে আমরা 11ই শরীফ যদি পালন করি তো 11ই শরীফের মধ্যেই আমরা 12ই শরীফেরও সওয়াব পাবো, 11ই শরীফের মাধ্যমেই সব হবে, বুঝেছেন না? গাউস পাকের মাধ্যমেই
আমরা সবকিছুই পাবো, এবং আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছুই গস পাকের চৌকাঠ থেকে হবে। এই এখন দুনিয়াতে যত নিয়ামত রাহমাত বরকত আল্লাহ পাক যে নাজিল করছেন, আল্লাহ পাকের তরফ থেকে আসমান থেকে দুনিয়াতে এগুলো নজুল হয়, তো এখন দুনিয়াতে আল্লাহ পাকের যত রহমত নিয়ামত বরকত যত নাজিল হচ্ছে সব হুজুর গাউসে পাকের সাদকাতে এবং উনার মাধ্যমে, উনার ওসিলাতে সারা কায়নাতে যত রহমত বন্টন হচ্ছে, নিয়ামত বন্টন হচ্ছে, বরকত বন্টন করা হচ্ছে সব গাউস পাকের সাদকা থেকে। আল্লাহ পাক এখন নিয়ম জারি করে দিয়েছেন যে গাউস পাকের মাধ্যম দিয়ে পাবে। এ ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় বলেছি, আজকে আমি এটা নিয়ে বলবো না, হয়তো আগামীতে আরো আমার এই গোলামের বক্তব্য রয়েছে এই রবি সানি চাঁদ পাকে গাউস পাকের উপরে, হয়তো আগামীতে অন্যান্য জায়গাতে এগুলো আমি বলবো ইনশাল্লাহ, যে আল্লাহ পাক কিভাবে গাউস পাকের মাধ্যমে এগুলো জারি করছেন। এখন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রহমত নাজিল হবে সব গাউস পাকের মাধ্যমে। গাউস পাক এজন্য বলেছেন বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর রাজ্য, বিলাদুল্লাহি মুলকি আল্লাহর শহর সমূহ, আল্লাহর যত শহর, এই সমস্ত শহর মিলে একটি আমার রাজ্য, সমস্ত শহর মিলে আমার একটা রাজ্য, ওয়া তাহতা হুকমি, আর পুরা এই আমার রাজ্যে আমার রাজত্ব চলে এবং আমার হুকমের অধীন। এই গাউসে পাকের এই কল কোরআন পাকের সাংঘর্ষিক নয়। গাউস পাক যে কথা জবান পাক দিয়ে বলেছেন, জেনে রাখবেন উনি যে কথা বলেন এটা নিয়ে অনেক আলেম ওলামা এতেরাজ করে থাকেন, এটা কি করে হয় যে আল্লাহর শহর গাউস পাকের রাজ্য এবং তার হুকমের অধীন, তার হুকুমে চলে। আমরা জানি সারা কায়নাত আল্লাহর হুকুমে চলে, কিন্তু গাউস পাক বলছেন আমার হুকুমে চলে। গাউসে পাকের এই কথা কোরআন পাকের সাংঘর্ষিক নয়, বরং এটা কোরআনের সাংঘর্ষিক তো নয়, বরং এটা কোরআন মোতাবেক। এ কথা আমি বাংলাদেশের বোধহয় এক জায়গা কিংবা দুই জায়গাতে এই এই গাউসে পাকের কওলের উপরে কোরআন থেকে আমি সাবেত করেছি। এ গোলাম কোরআন থেকে সাবেত করেছে এবং হয়তো আগামীতেও আমি এটা ইনশাল্লাহ সাবেত করবো। আজকে আমি এটা বলতে চাচ্ছি না, আগামী এই রবি সানিতে আমার কয়েকটা ওয়াজ আছে, এর মধ্যে কোনো এক জায়গায় হয়তো বলতে পারি। এই গাউসে পাকের এই কাসিদা পাকের উপরে আমি কোরআন পাক দিয়ে হয়তো আমি সাবিত আবার বলতে পারি ইনশাল্লাহ। গাউস পাক যেটাই বলবেন জেনে রাখবেন ওটা কোরআনে আছে, কোরআনের বাইরে উনি কিছু বলবেন না। আমি এর আগে এখানেও বলেছি কথা যে গাউস পাক বলেছেন কুম্বে ইজনি, আমার হুকুমে উঠো। ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করতেন কুম্বে ইজনিল্লাহ, গাউস পাক কুম্বে ইজনিল্লাহও বলেছেন, কুম্বে ইজনিও বলেছেন, আমার হুকুমে উঠো। এটাও কোরআনের সাংঘর্ষিক নয়, এটাও কোরআন মোতাবেক। কোরআনে এর উপর আয়াত পাক আছে যে আল্লাহ পাকের খাস বান্দা যারা রয়েছেন, আল্লাহ পাক যাকে অথরিটি দিয়ে দিয়েছেন তিনি জিন্দা করেন আল্লাহর হুকুমে। আল্লাহ তাকে আদেশ দেন যে আপনি করুন, তখন তিনি জিন্দা করেন যে আমার হুকুমে উঠো। এগুলো কোরআন পাকে এগুলো সব আছে। তা আমরা এ সমস্ত এগুলো পেয়েছি গাউস পাকের চৌকাঠ থেকে, দরবার থেকে। গাউস পাকের মর্যাদা আমাদের বলে শেষ করা যাবে না। যেমন মওলা আলী আলাইহিস সালাম, উনার মর্যাদা বর্ণনা করা সম্ভব নয়, রাসূল পাকের শান বর্ণনা করা সম্ভব নয়, মওলা আলী আলাইহিস সালামের শান বর্ণনা করা সম্ভব নয়। যেমন একটা হাদিস পাক আছে যে যত বৃক্ষ রয়েছে যদি কলম হয়ে যায়, এবং যত পানি আছে যদি কালি হয়ে যায়, যত মরুভূমি আছে তা যদি খাতা হয়ে যায়, আর সমস্ত মানব জাতি যদি লেখক হয়ে যায়, পৃথিবীতে কত বৃক্ষ আছে দেখুন, সমস্ত বৃক্ষ যদি কলম হয়ে যায়, আর সমস্ত মানব জাতি যত মানুষ আদম থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব যদি লিখতে থাকে মওলা আলীর শান, আর যত জিন জাতি যদি গণনাকারী হয়ে যায় ওনার শান বর্ণনা করতে থাকে, কিয়ামত হয়ে যাবে, সমস্ত কালি অর্থাৎ সমুদ্রের পানি শেষ হয়ে যাবে এবং মরুভূমি শেষ হয়ে যাবে এবং সমস্ত বৃক্ষ শেষ হয়ে যাবে, অথচ মওলা আলী আলাইহিস সালামের শান বর্ণনা শেষ হবে না, শেষ হবে না। এত শান, এটা শেষ করা যাবে না। সমুদ্রের শেষ আছে, কিন্তু মওলা আলী আলাইহিস সালামের ফাজাইল, উনার মানাকিব, উনার মর্যাদা, উনার শান এর শেষ নাই, এর কুল কিনারা নাই। যেমন মওলা আলী আলাইহিস সালামকে দিয়ে এটা উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন হাদিসে পাক, তেমনি মওলা আলীর যত ঔলাদ এসেছেন আহলে বাইত পাক,
এবং পাক পঞ্জতন থেকে যে আহলে বাইত এসেছেন হুজুর গাউসে পাক, জেনে রাখবেন হুজুর গাউসে পাকেরও শান, উনার মান, উনার মর্যাদা, উনার মার্তবা কিয়ামত পর্যন্ত যদি মানব জাতি লিখতে থাকে লিখে শেষ করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সমস্ত গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু মানাকিবে আহলে বাইত শেষ হবে না। মানাকিবে আহলে বাইত শেষ করা সম্ভব নয়, সম্ভবপর নয়, সম্ভব হবে না। এত ইনাদের মর্যাদা, এত ইনাদের শান, বুঝেছেন না? আল্লাহ পাক ইনাদেরকে এত মর্যাদা দিবেন না কেন? কেন আমরা দেখছি যে ইনারা আমাদের মতো দুটো হাত নিয়ে এসেছেন, দুটো চোখ নিয়ে এসেছেন, একটি মুখ নিয়ে এসেছেন, আমাদের মতো ইনারা খাচ্ছেন, আমাদের মতো ঘুমাচ্ছেন, আমাদের মতো টুপি পাগড়ি পরছেন, আমাদের মতো মুখে দাড়ি, আমাদের মতো লেবাস, আমাদের মতো দুটো হাত দুটো পা, তাহলে বোধহয় ইনারা আমাদের মতো। কিন্তু না, সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, আমরা আদম সন্তান, কিন্তু আদম সন্তানের ভিতরে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আসলেও এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এবং তার আহলে বাইতকে, মুহাম্মদ ও আলে মুহাম্মদকে আল্লাহ পাক নিজের নূর থেকে সৃষ্টি করেছেন। আর এই নূরকে আদম জাতিকে এবং আদম সন্তানকে হেদায়েত করার জন্য আদম সন্তানের ভিতর থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং আদম সন্তানকে হেদায়েত দেওয়ার জন্য এই নূরকে আদমের সূরাতে পৃথিবীতে পাঠিয়েছেন। আদমের সুরাত আমাদের মতো, চেহারা আমাদের মতো, চোখ আমাদের মতো, ওনারাও খান, ঘুমান, আরাম করেন, কিন্তু আমাদের মতো না। এই জন্য রাসূল পাক বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? তোমরা কেউ আমার মতো না, বুঝেছেন না? এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন, পুরা সাবান রোজা, রজব মাসে রোজা, রমজানের রোজা, পরপর রোজা। তো উনার রোজা দেখে সাহাবীরাও রোজা রাখতে লাগলেন, পরপর রোজা। তো যখন প্রতিদিন উনারাও রোজা, পরপর রোজা রাখতে লাগলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কিছু সাহাবী ইনারা রোজ রোজা রাখেন, ডেলি রোজা করেন, এভরিডে। তো উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা প্রতিদিন রোজা রাখো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন রাখো? প্রতিদিন রোজা রাখো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন রোজা রাখেন, তাই আমরা আপনাকে অনুসরণ করে আমরাও রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলে উঠলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমাকে মহান রব্বুল ইজ্জাত খাওয়ান এবং পান করান, উনি আমাকে খাওয়ান, উনি আমাকে পান করান, তোমরা আমার মতো কে আছো? অর্থাৎ আমি যেটা পারি তোমরা ওটা পারো না। আমি সবকিছু আমাকে অনুসরণ করতে যেও না, সব ব্যাপারে আমাকে ফলো করতে যেও না। তখন বললেন, তোমরা যদি রোজা এত পছন্দ করো, এত প্রিয় হয়, তাহলে তোমরা একদিন ছেড়ে ছেড়ে রোজা রাখো। এই জন্য আমাদের এক নাগারে রমজান মাসের রোজা ছাড়া, রমজানের এক মাস রোজা ছাড়া আমাদের এক নাগারে রোজা রাখা, এটা আল্লাহ রসুলের নিষেধ রয়েছে। এক নাগারে রাখা ঠিক নয়, এটা ছেড়ে ছেড়ে রাখতে হবে। যারা 12 মাস রোজা রাখেন, অনেকে আছে না, এই ধরনের অনেক লোক থাকতে পারেন যারা হয়তো 12 মাস রোজা রাখেন, মাঝে মাঝে তো রাখেন না, কিন্তু ম্যাক্সিমাম রোজা রাখেন। কিন্তু এভাবে বারণ আছে, ছেড়ে ছেড়ে রোজা রাখার হুকুম আছে, আমরা ওনার মতো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কে আছো আমার মতো? তো রাসূল পাক যেমন, আমরা যেমন কেউ নবীজির মতো নয়, তো নবীজির কোনো আহলে বাইত পাকের মতো আমরা নয়, বা আহলে বাইত আমাদের মতো নন, বুঝেছেন না? কেউ রাসূল পাকের মতো নন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কোন সাহাবী ভাই সম্বোধন করেননি। যারা রাসূল পাকের আত্মীয়, উনার যারা আত্মীয়, তারাও আত্মীয়তার সম্বন্ধ ধরে ডাকেননি। তার যারা আহলিয়া পাক, স্ত্রী উম্মুল মুমিনিন, তারা কোনোদিন স্বামী বলে ডাকেননি। তার যারা শ্বশুর, তারা জামাই বলে ডাকেননি। তার পালিত পুত্র বাবা বলে ডাকেননি। এবং অনেকে, কেউ কেউ, উনার এক পালিত পুত্র ছিল, তার নাম ছিল যায়েদ। তো লোকেরা বলতে লাগলো যায়েদের পিতা রাসূল পাককে। যখন বলল উনার পিতা, সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত পাক নাজিল হলো, সূরা আল আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের কাহারও তিনি পিতা নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কাহারও উনি পিতা নন। তাহলে উনি কে?
উনি কারো পিতা নন, তাহলে কারো কি খালু, কারো কি চাচা, কারো কি ফুফা, কারো কি ভাই? বললেন না, দুনিয়াদারি কোন রিস্তা, কোন সম্পর্ক ধরে উনাকে ডাকা যাবে না। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, বরং উনার একটাই পরিচয়, তোমার সন্তান হোক বা উনি ভাই হোক, ভাতিজা হোক, চাচা হোক, ফুফা, যে হোক, তোমাদের সাথে উনার একটাই রিস্তা, উনি আল্লাহর রাসূল এবং নবুয়ত খতম করনে ওয়ালা। উনি নবী এবং উনি রাসূল, একটাই রিস্তা, আর কোনো রিস্তা নাই। এই জন্য সাহাবায়ে কেরামগণ ইয়া রাসূলুল্লাহ ডাকতেন, উম্মুল মুমিনিনরাও ইয়া রাসূলুল্লাহ ডাকতেন, উনার আত্মীয় স্বজনরাও ইয়া রাসূলুল্লাহ ডাকতেন। একজনই শুধু সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, উনি ডাকতেন ইয়া আবাতি, ইয়া আমার আব্বা। উনার জন্য শুধু হুকুম ছিল যে উনি আব্বা ডাকবেন। দুইজনের জন্য হুকুম ছিল, এক খাতুনে জান্নাত পাকের জন্য হুকুম ছিল যে উনি আব্বা ডাকবেন, আর উনি উনাকে মেয়ে ডাকবেন। কিন্তু মেয়ে ডাকতেন না, কোনদিন বলতেন না হে আমার কন্যা, হে আমার বিটি, হে আমার মেয়ে। উনি কে বলতেন? খাতুনে আতহার সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে বলতেন উম্মু আবিহা। ইনি হচ্ছেন আমার বাবার উম্মু আবিহা, তিনি তার বাবার মা, তিনি তার পিতার মা। উম্মু আবিহা মানে তার বাবার মা। উনার এটা টাইটেল, একটি উপাধি। খাতুনে জান্নাত পাকের একটা টাইটেল হচ্ছে উম্মে আবিহা, উম্মু আবিহা মানে তার বাবার মা। বুঝলেন না কথাটা? উনার বাবার মা, উনি মা বলে ডাকতেন। এই একজনকে দুনিয়াদারি সম্পর্কে ডাকতেন, আরেকজনের জন্য উনি বলে গেছেন যখন হিজরত করলেন, এটা তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ডের 214 পৃষ্ঠায়, হাসান সানাদে এবং সহি সানাদে এই হাদিসের ইসনাদ সহি। সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন এবং আল্লাহ রাসূল আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাই ভাই করে দিচ্ছিলেন। বলেন এটা তোমার ভাই, এটা তোমার ভাই। হযরত আবু বকরকে একজনের সাথে ভাই করলেন, হযরত উমরকে একজনের সাথে করলেন, হযরত উসমানকে আরেকজন আনসারের সাথে করলেন। বলেন এটা হযরত আবু বকরের ভাই, এটা হযরত উমরের ভাই, এটা হযরত উসমানের ভাই, এটা হযরত তালহার ভাই, এটা জুবাইরের ভাই, এটা আনাস বিন মালিকের ভাই, এটা সালমান ফারসির ভাই। একজনকে আরেকজনের ভাই ভাই বন্ধু বন্ধু করে দিলেন, যে সবারই ভাই ভাই হয়ে গেল। বাকি থাকলেন রাসূলুল্লাহ, বাকি থাকলেন আলী। উনার আর কেউ জুড়ি হলো না রসুলের পাকের কাছে। উনি মন খারাপ করে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, সবারই আপনি ভাই করলেন, আমার ভাই কই? আল্লাহ রাসূল বললেন তোমারও ভাই নাই আর আমারও কেউ ভাই নাই। বলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইয়া আলী তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। এই জন্য আমি কারো ভাই, আমার সাথে কাউকে ভাই করিনি, তোমার সাথেও কাউকে ভাই করিনি, কারণ এনারা সব সাহাবী, এরা সব আমার গোলাম। গোলামদেরকে এক গোলামকে আর এক গোলামের ভাই করে দিয়েছি। কিন্তু তুমিও মওলার জাত, আমিও মওলার জাত, দুই মওলা বাকি। মওলার সাথে গোলামের কাঁধে কাঁধ কখনো মিলতে পারে না, মওলার গোলাম কখনো ভাই হতে পারে না। কাজে আমাকে কেউ ভাই ডাকতে পারে না, একজনই ডাকবে, এটা আলী ইবনে আবি তালিব। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মওলা। তো এক মাওলা আমি বাকি, আর এক মাওলা তুমি বাকি। তো মাওলা মাওলার ভাই, মাওলা। তা আমি যেটা বলছিলাম, কোন রিশতা ইনাদের সাথে হয় না, একমাত্র মাওলা আলী আলাইহিস সালামকে বলেছেন আমার ভাই, খাতুনে জান্নাত পাককে বলেছেন আমার মা, খাতুনে জান্নাত পাক ডাকতেন আব্বা। এছাড়া কোরআন পাকের আয়াত কোন রিশতা ইনাদের সাথে হবে না। মানে রিশতা হবে না নয়, রিশতা হতে পারে, বৈবাহিক সূত্রেও রিশতা হতে পারে। যে বৈবাহিক সূত্রে রিশতা হয়নি, রাসূলের পাকে রিশতা হয়েছে। হযরত আবু বকর ওনার শ্বশুর, কিন্তু কোনোদিন রিশতা ধরে ডাকতে পারবেন না, বা ডাকেন নাই। হ্যাঁ, রিশতা ধরে ডাকা হবে না। একটাই উনাদের সাথে আমাদের রিশতা, এই খানদান পাকের সাথে আমাদের একটাই রিশতা। উনারা আকা, আমরা গোলাম। উনারা মওলা, প্রভু, আমরা গোলাম। উনি আমাদের মালিক, উনি আমাদের হুজুর পাক। ইনারা হেলে দেয়, আমরা হচ্ছি উনাদের গোলামের গোলাম, তস্য গোলাম। একটাই পরিচয়, আমরা ওনার মুরিদ, আমরা ওনাদের মোতাকেদ। তো ইনাদের যেমন শান বয়ান করা সম্ভব নয়, তেমনি গওস পাক, এই কারণ গওস পাক হচ্ছেন আহলে বাইত পাক, ইনারা আল্লাহর নূর থেকে। তা আল্লাহর নূরের বর্ণনা করা ইনসানের দ্বারা, মাখলুকের দ্বারা সম্ভব নয়। যতটুকু আল্লাহ তাআলা এবং উনার আল্লাহ পাক গওস পাকের সাদকা থেকে উনার গোলামদেরকে বলার তৌফিক আতা করেছেন, ততটুকুই গোলামরা বলতে পারবে, ততটুকুই গোলামরা বলতে পারবে ইনাদের। এবং হুজুর গওসে পাক, উনার মাধ্যমে এত বেশি কারামাত জাহের হয়েছে, উনি কারামাত দেখাতে চান নাই।
যারা আল্লাহর ওয়ালি হন বা এই খানদান পাক যারা, এনারা কখনোই নিজেদের বুজুর্গি দেখাতে চান না, বরং নিজেকে লুকিয়ে রাখেন। ওনাদের বুজুর্গিটাকে যতটা লুকিয়ে রাখেন চেষ্টা করেন, কিন্তু লুকিয়ে রাখলে হবে কি, যেমন কোন একজন বলেছিল, আমার খুব মনে আছে, আমাকে উনি বলেছিলেন যে হুজুর পাক কোনো একটা জায়গায় গেছিলেন, শেরপুর খানকা শরীফে। তো উনি বলেছিলেন যে আমি যাচ্ছি, এটা কাউকে জানায়ও না। সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানী আল হোসেনী আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, উনি বেশিরভাগই একটু পুশিরা ভাবে যান, একটু প্রচার করতে চান না, উনি নিজেকে একটু লুকিয়ে রাখতে চান। তো উনি বললেন, ফোনে বললেন, সে সফরে আমিও ছিলাম, জানিয়ে দিলেন যে এটা যেন কেউ না জানে, শুধু তোমাকে জানালাম, খানকা শরীফ খুলে রাখো। কিন্তু যখন আমরা গেলাম, হুজুর পাক যখন গেলেন, লোকারণ্য, লোক অনেক লোক নাকি। তো ওনাকে ডেকে বললেন, তোমাকে যে আমি বললাম যে তুমি কাউকে জানাবে না, খবর দিবে না, তো তুমি কি ব্যাপার, খবর দিলে কেন? তো বললো, হুজুর গোলাম খবর দেয়নি। তো খবর দেয়নি তো এত লোক থেকে আসলো? তখন বললো যে হুজুর, আপনি আমাকে একটি ফুল দিয়ে বললেন যে এটা যেন কেউ বুঝতে না পারে তোমার কাছে ফুলটি আছে। একটা হয়তো গোলাপ দিলেন বা কিছু দিলেন, রজনীগন্ধা। তা এখন পকেটের মধ্যে আমি ভরে রাখলাম খুব যত্ন সহকারে, যাতে কেউ জানতে না পারে। তো হুজুর, সেটা কেউ দেখতে পেল না ফুল, কিন্তু এর খুশবু লুকাবো কি করে? বুঝতে পেরেছেন যে এর খুশবু লুকাবো কি করে? তো এই কথা মানে উনি বললেন, তো আমার এই কথাটা মনে পড়ে গেল হঠাৎ। তো ঘটনাটা তাই, ইনারা যতই নিজেকে লুকিয়ে রাখেন, ইনাদের খুশবু কি করে লুকানো যাবে? খুশবু, আল্লাহ পাক উনাদের খুশবুতে সারা দুনিয়া মুআত্তার হয়ে যাচ্ছে, বুঝেছেন না? আলো যেখানে যাবে পতঙ্গ ঠিক ছুটে আসবেই। তো ইনারা কারামাতে জাহির করতে চান না, ইনারা নিজেদেরকে লুকিয়ে রাখেন, ছুপিয়ে রাখেন, কিন্তু অটোমেটিক্যালি আল্লাহ পাকের তরফ থেকে সেটা জাহির হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। তো হুজুর গওস পাক ওনার মাধ্যমে এত বেশি কারামাতে জাহির হয়েছে, যা আজ পর্যন্ত না কোনো ওয়ালি, না কোনো পয়গম্বরের মাধ্যমে এত কারামাত জাহির হয়েছে, কোনো পয়গম্বরের দ্বারাও এত কারামাত জাহির হয়নি। এবং উনার জামানাতে উনার কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং যখন হুজুর গওস পাক উনি সম্ভবত বেসালেহাকে 2 বছর আগে আল্লাহ পাকের হুকুম হলো, এবং এটা রসুল পাক আগেও বলে গেছিলেন মেরাজে যাওয়ার সময়, যে আপনার কদম পাক প্রত্যেক ওলির গারদানে হবে। তো যখন উনি মেম্বারে দাঁড়িয়ে বললেন, কাদামি হাজেহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গারদানের উপর। তো সারা ওখানে যারা উপস্থিত ছিলেন সবাই গারদান ঝুঁকালেন, এবং সারা পৃথিবীর যে যেখানে আল্লাহর ওলি ছিলেন কাশফের মাধ্যমে এটা শুনতে পেলেন, এবং নিজের নিজের গারদান ওখান থেকে ঝুঁকালেন, এবং বললেন আপনার কদম আমাদের গারদানে, কেউ বললেন আমার চোখের উপরে, মাথার উপরে। আর যে সমস্ত ওলি আল্লাহ আগেই পর্দা নিয়ে নিয়েছিলেন, তারা যারা আগে বুঝতে পেরেছিলেন যে গওস পাক আসবেন এবং আমার এবং এলান করবেন আমার এই পদযুগল প্রত্যেক ওলির গারদানের উপরে, তো তারা যেমন হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি আগে থেকেই গারদান ঝুঁকিয়েছিলেন। তফরিহুল খাতিরের মধ্যে ইমাম আরবুলি তার তফরিহুল খাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গারদান ঝুঁকালেন আর বললেন, বল কদমহু আলা আইনি ওয়া রাসি, বল কদমহু আলা আইনি ওয়া রাসি, বল কদমহু আলা আইনি, বরং তার কদম পাক আমার চোখের উপর, মাথার উপর, বরং তার কদম পাক আমার চোখের উপর, মাথার উপর, বরং তার কদম পাক তার চোখ আমার চোখের উপর, মাথার উপর। তখন কিন্তু গওস পাক দুনিয়ায় আসেননি, গওস পাক পৃথিবীর বুকে তাশরিফ আনার অনেক বছর আগের ঘটনা। উনার মুরিদরা ভাবলেন সেই জামানার সর্বশ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে একজন ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। মুরিদানরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই জামানার শ্রেষ্ঠ ওলির ভিতরে একজন, আমরা আপনার আবার ঘাড়ে কার কদম পাক হবে? তখন উনি ফরমালেন, আমি কাশফের মাধ্যমে দেখলাম 470 হিজরিতে জিলান শহরে হুজুর গওসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম রাসূল পাকের আহলে বাইত উনি তাশরিফ আনবেন এবং বাগদাদে হিজরত করবেন, এবং আমি কাশফের মাধ্যমে দেখলাম বাগদাদের মেম্বার শরীফ থেকে গওস পাক এলান করবেন আমার এই পদযুগল প্রত্যেক ওলির গারদানে। উনার এলানের পূর্বেই উনার কদম পাক আমি আমার স্কন্ধে, চোখে ও মাথার উপরে নিয়ে নিলাম। এটা অনেকে নিয়েছেন, বুঝেছেন না? তো এখন হযরত তাফসুনজি রহমাতুল্লাহ, আব্দুর রহমান তাফসুনজি
রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি আল্লাহ ছিলেন। হযরত আব্দুর রহমান তাফসুনজি খুব মস্ত বড় সেই জামানার ওলি আল্লাহ। এই ঘটনা কালায়েদুজ জাওয়াহির কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম শাতনুফি বাহজাতুল আসরার কিতাবের মধ্যে রীতিমতো সনাদে সহিহর সাথে রওয়ায়াত করেছেন। ও আরো অন্যান্য কিতাবে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনিও রওয়ায়াত করেছেন তার কিতাবে নুজহাতুল খাতির ফি খাতিরুল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদের কিতাবের এই উনার লিখিত কিতাবে বিভিন্ন কিতাবে এসেছে এই ওয়াকিয়া। তো হযরতে আব্দুর রহমান তাফসুনজি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার মুরিদ সভাসদদের নিয়ে বসে রয়েছেন এবং উনি বক্তব্য দিচ্ছেন। ওখানে উনার মুরিদ মোতাকের ও আরো অন্যান্য মুরিদানরাও রয়েছেন, অন্যান্য সুফির লাইনের যারা তারা সবাই রয়েছেন। তো উনি বললেন যে এই জামানায় সমস্ত ওলি আল্লাহদের মধ্যে আমার মর্যাদা ওই রকম যেমন সারস পাখির গর্দান। সারস পাখি বুঝেন? উঁচু গলাওয়ালা, যা সমস্ত পাখিদের মাঝে সারস পাখির গলা সওয়ারির উপরে না, উঁচু পাখি। তো বললেন যে আমার সমস্ত আউলিয়া কেরামের মধ্যে আমার মর্যাদা, এই জামানায় যত ওলি রয়েছেন সমস্ত ওলি আল্লাহদের মধ্যে আমার ওলি আল্লাহদের মাঝে আমার মর্যাদা ওই রকম যেমন পাখিদের মাঝে সারস পাখির গর্দান। একথা বলা মাত্র এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং ওনার খেরকা মোবারক ছিঁড়ে ফেলে দিলেন, খুলে ছুঁড়ে ফেললেন। ফেলে বললেন আমি আপনার সাথে কুস্তি লড়ব। আপনার মর্যাদা যেমন পাখিদের মাঝে সারস পাখির গর্দান, তো আপনি যখন এত মর্যাদা, আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই। তো সেই যুগের এটা একটা রেওয়াজ ছিল, মানে মোনাজারা করার বা এ করার। তখন উনি উনার দিকে তাকিয়ে দেখলেন, দেখার পরে বললেন আমি আপনার সাথে কুস্তি লড়তে চাই না, আপনি আপনার বস্ত্র পরিধান করুন। ওনার মুরিদানরা অবাক হয়ে গেলেন, এত বড় আল্লাহর ওলি তিনি কুস্তি লড়তে চান না, তিনি সারেন্ডার করছেন, কি ব্যাপার? তখন উনি বললেন ইনার আমি এমন একটি লোমকূপ দেখছি না যেটা আল্লাহর রহমত থেকে খালি। ইনার শরীরের প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোমকূপ আল্লাহর রহমতে পরিপূর্ণ। ইনার সাথে আমি মানে বিতর্কে যেতে পারবো না, প্রতিযোগিতায় আমি যেতে পারবো না। এরপর বললেন যে আপনি আপনার এটা পরিধান করুন, আপনি আপনার সাথে আমি চ্যালেঞ্জে যাচ্ছি না। তখন উনি বললেন আমি একবার যেটা খুলে দিই দ্বিতীয়বার সেটা পড়ি না। এরপর হাত বাড়ালেন এবং ওনার স্ত্রীকে সম্বোধন করে বললেন ফাতেমা আমাকে দ্বিতীয় বস্ত্র দাও। গায়েব থেকে ওনার কাছে আর একটা খারকা মুবারক চলে আসলো, ওটা উনি পরিধান করলেন। ওনার স্ত্রীর নাম ফাতেমা ছিল। উনি ওনার বাড়িতে ছিলেন, হয়তো কোথায় ওনার বাড়ি, সেখান থেকে চলে আসলো। তখন উনি জিজ্ঞাসা করলেন আপনি কে আছেন? হযরত আব্দুর রহমান তাফসুনজি রহমাতুল্লাহ বললেন যে আপনি কে আছেন, আপনার শায়খ কে, আপনি কার মুরিদ? তখন উনি বললেন যে সমস্ত জামানার গৌসুল আজম শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর আমি মুরিদ আছি, উনি আমার পীর। চিন্তা করেন হুজুর গৌস পাকের মুরিদের যদি এ মর্যাদা হয়, তো গৌস পাকের মর্যাদা কি আপনার এই মুখ দ্বারা বর্ণনা করা সম্ভব? আমরা তো গৌস পাকের মুরিদের মর্যাদাই বলে শেষ করতে পারবো না। গৌস পাকের মুরিদের যদি মর্যাদা হয়, বলে আমি হুজুর গৌস পাক শায়খ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনার মুরিদ আছি। বললেন আপনি বসে পড়ুন। বললেন আমি শুনেছি উনার নাম, শুনেছি উনার কথা, কিন্তু আমি আল্লাহর আরশে মুআল্লাই, আরশের যে মানে দরজা যেটা দিয়ে সালফে সালেহীন ও আউলিয়া কেরামগণ যে দরজা দিয়ে যাতায়াত করেন, ওই চৌকাঠে আমি 40 বছর ধরে আমি চৌকাঠে বসে আছি। বিভিন্ন আউলিয়া কেরাম ও সালফে সালেহীনদেরকে আমি ওই দরজা দিয়ে যাতায়াত করতে দেখেছি, কিন্তু এত বড় ওলি তোমার মুর্শিদ, উনার নামও শুনেছি যে উনি খুব বড় ওলি, উনার কদম হর ওলির গর্দানে, কিন্তু উনাকে তো আমি একবারও যেতে দেখলাম না। উনাকে তো আমি ওই দরজা দিয়ে আল্লাহর আরশে আমি প্রবেশ করতে দেখিনি। এই বাতেনি যাতায়াত আর কি। সালফে সালেহীনদেরকে আমি যেতে দেখেছি, আমি ওখানে বসে বসে থেকেছি, এত বছর ওখানে আমি ইবাদত করেছি।
যে কথা বলা গস পাকের কাছে খবর হয়ে গেছে। উনি আছেন বাগদাদে, ইনি আছেন তাফসুনজে। গস পাক উনার 4 জন মুরিদকে ডাকলেন, খাদেমকে ডেকে বললেন তাফসুনজে এখনই যাও। তারা এই প্রশ্ন করে পাঠিয়েছে, আমার গোলামকে প্রশ্ন করেছে, তার কাছে তো এর উত্তর নাই, সে তো জানে না, এই উত্তর নিয়ে যাও এবং এর উত্তর তাকে ওই হযরত আব্দুর রহমান তাফসুনকে জানিয়ে দাও। হুজুর গস পাক উত্তর শিখিয়ে দিলেন, সেই উত্তর নিয়ে এনারা আসছেন। এইদিকে আব্দুর রহমান তাফসুন রহমাতুল্লাহ আলাই উনার কিছু খাদেম ও মুরিদকে পাঠালেন যে যাও গস পাকের কাছে এই উত্তর জেনে এসো কি ব্যাপার। তো এনারা এদিকে যাচ্ছেন আর ওনারা আসছেন, পথিমধ্যে দেখা। বলে আপনারা কোথায় যাচ্ছেন? বলে গস পাকের দরবারে। বলে কি জন্য? বলে এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তো বলুন, তখন উনি বললেন এই প্রশ্নের উত্তর দিয়ে হুজুর গস পাক আমাদেরকে পাঠিয়েছেন। ওনারা সব ওলি আল্লাহর সব মুরিদ, তো সব সালফে সালেহীন, ইনারা সবাই জানেন এগুলো কাশফের মাধ্যমে হয়ে যাচ্ছে। তখন ওনারা আবার গস পাকের দরবারে না গিয়ে ওনাদেরকে নিয়ে আসলেন 4 জনকে। হযরতে আব্দুর রহমান তাফসুন রহমাতুল্লাহ দরবারে হাজির হয়ে তিনারা জানালেন যে আমাদেরকে হুজুর গস পাক আপনার কাছে পাঠিয়েছেন, আপনি এই প্রশ্ন করে আপনার মুরিদ বা খাদেমদেরকে আপনি পাঠিয়েছিলেন, আমি মাঝপথ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। আপনি পাঠাবার আগেই গস পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে। বললেন যে কি এর উত্তর? তো বলে এর উত্তর হলো গস পাক বলেছেন যে যার ডিউটি হচ্ছে চৌকাঠে, যার ডিউটি চৌকাঠে, সে আল্লাহর খাস মাহবুবকে দেখবে কি করে? আমার জন্য খাস একটি দরজা আছে, ওই দরজা দিয়ে খাস আম যারা ওয়ালি তারা ওই দরজা দিয়ে যাতায়াত করেন। তুমি আম সমস্ত আউলিয়া কিরামকে যেতে দেখেছো, আমি আল্লাহর খাস মাহবুব, আমার জন্য অন্য একটি গোপন দরজা রয়েছে, ওখানে আব্দুল কাদের জিলানী ব্যতীত ওই দরজায় কেউ প্রবেশ করতে পারে না। আমি ওই দরজা দিয়ে যাতায়াত করি এবং ওখানে থাকি। 1 2 নম্বর, দরজার লোক, পয়েন্টটা নোট করুন, দরজার লোক ভিতরের খবর কি করে জানবে? তুমি তো দরজায় পাহারা দিচ্ছ, তো দরজার মানুষ ভিতরের খবর কি করে জানবে? এরপর বললেন যে তোমাকে গস পাক বলেছেন যে আপনাকে যখন বেলায়েতের খেরকা পরিধান করানো হয়, তো যে খেরকা পাকটা পাঠানো হয়েছিল ওটা সবুজ কালারের। তো বলে হ্যাঁ। ওই খেরকা পাকে একটি বোতাম ছিল, ওই বোতাম আমি শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সেলাই করে দিয়েছিলাম, বোতামটা আমি লাগিয়ে দিয়েছিলাম এবং ওই বোতামে কুল আল্লাহ শরীফ লেখা ছিল। কুল আল্লাহ শরীফ লেখা বোতাম ওটা আমি লাগিয়ে দিয়েছিলাম এবং ওলি আল্লাহদের সামনে তোমাকে যে বেলায়েতের খেলাত পড়ানো হয়েছিল, এই খেলাতটা আমারই প্রেরণ করা এবং আমারই দেওয়া। গস পাকই বেলায়েত দিয়েছেন, তবে বেলায়েত পেয়েছেন। তখন উনি বুঝতে পারলেন যেগুলো সবই তো মিলে যাচ্ছেন, হ্যাঁ এই খেরকা পাকি দেওয়া হয়েছিল এবং আরো কিছু খেলাত দেওয়া হয়েছিল, ওগুলো উনি বর্ণনা করলেন যে এই সময় এই দেওয়া হয়েছিল। দেখলেন যে সবই তো ঠিক, তো সবই গস পাক দিয়েছিলেন। উনি গর্দান ঝুঁকালেন এবং বললেন যে তাহলে তার মুরিদের মর্যাদা হবে না কেন? তাহলে তিনি তার খেরকা মোবারককে খুলে কুস্তি লড়তে চাইবেন না কেন? আর তার প্রতিটা লোমকূপ আল্লাহর রহমতে পরিপূর্ণ হবে না কেন? উনি বললেন হুজুর গস পাক এই দুনিয়ায় যত আল্লাহর ওলি আছেন আগে থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত হর ওলির বাদশা হচ্ছেন হুজুর গৌসে পাক। উনার কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। বুঝেছেন না? হুজুর গৌস পাকের শান পাকে বেয়াদবি করলে কি হয়? আগে হুজুর গৌসে পাকের নাম পাক বিনা অজুতে নেওয়া যেত না, উনার কাসিদা পাক বিনা অজুতে পড়া যেত না। কেউ যদি বিনা অজুতে উনার নাম পাক নিত, আব্দুল কাদের জিলানী এই নাম পাক যদি বিনা অজুতে নিত তো জিহ্বা দ্বিখণ্ডিত হয়ে যেত। এটা দেওয়ান পাকের মধ্যে আছে। দেওয়ান পাকের মধ্যে মওলা পাক লিখেছেন মেরি বখশো খতায়া গৌস মুহিউদ্দিন জিলানী, এই দেওয়ান পাকের মধ্যে উনি লিখেছেন। এবং এক কাসিদা গাউসিয়া কাসিদা পাক যদি বিনা অজুতে পড়তো তো দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে যেত, ও মারা যেত, দেহ থেকে মস্তক দ্বিখণ্ডিত হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গৌস পাকের কাছে এসে বললেন, হে আমার শাহজাদা পাক, আপনি যে এত জালাল,
তো আপনার মানুষ তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, মুসিবতে পড়ে হয়তো ভুল করে নাম নিয়েই ফেলবে, ইয়া শাইখ আব্দুল কাদের শাইখুল্লাহ। তো এতে তো আমার উম্মত তাহলে আর একটাও থাকবে না, তাহলে তো সব মারা যাবে, শেষ হয়ে যাবে। তা আপনার জালালিটা যদি একটু কমান তাহলে উম্মতের জন্য ভালাই হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে গওস পাক নিজের জালালি কমিয়ে নিলেন। তারপর থেকে আর গর্দান উড়ে যায় না বা জিহ্বাও দ্বিখণ্ডিত হয় না। এ তো আম মানুষের কথা গেল। যারা সালফে সালেহীন, যারা সেই যুগের উঁচু শ্রেণীর ওলি আল্লাহ, আউলিয়া কেরামের তো অনেক ভাগ আছে, স্টেজ আছে, রুতবা আছে, মর্যাদা মার্তবা র্যাঙ্ক আছে। টপ র্যাঙ্কের ওলি যারাও যদি গওস পাকের সামনে বেয়াদবি করেছেন, বেলায়েত চলে গেছে, বা ওনার সামনে গুস্তাখি করলে তা পানিশমেন্ট হয়েছে। যেমন হুজুর গওস পাক যখন পড়াশোনা করতেন দুনিয়াদারিতে, উনিও পড়াশোনা করেছেন, যেটা আমাদের জন্য, আমরাও মাদ্রাসা বা স্কুল কলেজে পড়বো, তা আমাদের লেখাপড়াটাও যেন আমাদের গওস পাকের সুন্নাত হয়। এবং গওস পাক শুধু এই সারাজামি, এই যে কাফিয়া আর নাহমির বা এই সব পড়েছেন তা নয়, আরবি শুধু পড়েন নাই। গওস পাক হুজুর গওস পাক ম্যাথমেটিক্স পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, ফিজিক্স পড়েছেন, ফিলোসফি পড়েছেন, বুঝতে পেরেছেন? এসব বায়োলজি পড়েছেন, এ সমস্ত পড়েছেন। মান্তিক মানে দর্শন, এটা পড়েছেন, এগুলো সব পড়েছেন। এবং প্রত্যেকটা সাবজেক্টে উনি ফার্স্ট হতেন। ম্যাথমেটিক্সে ফার্স্ট হতেন, কেমিস্ট্রিতে ফার্স্ট হতেন, ফিজিক্সে ফার্স্ট হতেন, জিওলজিতে ফার্স্ট হতেন, বোটানিতেও ফার্স্ট হতেন, দর্শনে ফার্স্ট হতেন, মানে যেটা মান্তিক বলে আরবিতে, ফিলোসফি তাতেও ফার্স্ট হতেন, নাহু সারফে ফার্স্ট হতেন। তারপরে যত মানে ফিকহ, এ তো সমস্ত সাবজেক্টে ফার্স্ট হতেন। এগুলোও পড়েছেন, জেনারেল পড়েছেন, সায়েন্স পড়েছেন, আর্টস পড়েছেন, এগুলোও পড়েছেন, যাতে গওস পাকের গোলামরাও যখন সায়েন্স পড়বে, আর্টস পড়বে, কেমিস্ট্রি পড়বে, ফিজিক্স পড়বে, আর এই নিয়ত যখন পড়বে, এটা গওস পাকের সুন্নাত আদা হবে আমাদের। আমরা যদি সায়েন্স পড়ি, আমাদের যে মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া, সানি মৌলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার নাম পাকে বর্তমান হুজুর পাক উদ্বোধন করলেন কাদুয়া গ্রামের, মুর্শিদাবাদ জেলার কাদুয়াই মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া। ওই মাদ্রাসাতে হুজুর গওসে পাক যেভাবে পড়েছেন, এবং উনার যে মাদ্রাসা নিজামিয়া ছিল, উনার মাদ্রাসায় যেভাবে পড়ানো হতো, উনার মাদ্রাসাতে আরবির সাথে, আরবি ল্যাঙ্গুয়েজের সাথে, এবং নাহু সারফের সাথে, ফিকহের সাথে, উসুলে হাদিসের সাথে যেমন সায়েন্স পড়ানো হতো, কেমিস্ট্রি পড়ানো হতো, ফিজিক্স পড়ানো হতো, জিওলজি বোটানি পড়ানো হতো, তখন কম্পিউটার ছিল না, তারপরে আপনার আর্টস পড়ানো হতো, দর্শন পড়ানো হতো, ঠিক অনুরূপ ওই প্যাটার্নেই সানি মৌলা পাকের নাম পাকে যে মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া, ওই মাদ্রাসা পাকেও সায়েন্স পড়ানো হয়। ক্লাস 3 থেকে সায়েন্স আছে, 3 থেকে সায়েন্স আছে, 3 থেকে হিস্ট্রি আছে, 3 থেকে জিওগ্রাফি আছে, হিস্ট্রিটা 2 থেকে আছে, 1 থেকে কম্পিউটার আছে। এবং সমস্ত যে আরবি আলিয়া মাদ্রাসা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের যে সিলেবাস, এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাস ছাড়াও সমস্ত খারেজি মাদ্রাসায় যে হাদিস পড়ানো হয়, মিজান, মুনসায়েব, তারপরে আপনার সারাজামি, এ সমস্ত হাদিসও ওখানে পড়ানো হচ্ছে। এমনকি মদিনা ইউনিভার্সিটিতে যে আরবি পড়ানো হয়, সে আরবি ওখানে পড়ানো হচ্ছে। মদিনা অ্যারাবিক রিডার, মদিনা ইউনিভার্সিটিতে 8 ভলিউমের একটা আরবি বই আছে, সে বইটা পড়ানো হয়, মদিনা অ্যারাবিক রিডার, সে বইটাও আমাদের এখানে পড়ানো হচ্ছে আমাদের মাদ্রাসা পাকে। এবং এর সাথে সাথে সায়েন্স পড়ানো হচ্ছে, হিস্ট্রি পড়ানো হচ্ছে, জিওগ্রাফি, যাতে বাচ্চা তার মেরিট অনুযায়ী নিজ রাস্তা ধরে নিতে পারে। কমন এ তো আলেম পাস করবে, মৌলানা হবে, এই আলেম তার মেরিট অনুযায়ী ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, জজ ব্যারিস্টার হতে পারে, টিচিং লাইনে যেতে পারে, বিভিন্ন ব্যবসায়িক হতে পারে, একটা স্কুল থেকে যেমন হয়। তো গওস পাকের মাদ্রাসায় যেমন বিভিন্ন ভাবে পড়ানো হতো, কারণ ইলম শুধু আরবি নয়, ইলম শুধু ফিকহ নয়, ইলম শুধু হাদিস নয়,
ইলম সমস্ত রকম। এই জন্য বলেছেন তোমাদের ইলম অর্জন করার জন্য হাদিসে পাক আল্লাহ রাসূল বলেছেন যদি চীনেও যেতে হয় তো ওখানে সফর করো। চীনে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, উসুলুল হাদিস পড়ানো হয় না, ফিকহ পড়ানো হয় না, ধর্ম পড়ানো হয় না, আকীদা পড়ানো হয় না। ওখানে শিল্প, সাহিত্য, সায়েন্স ইত্যাদি এসব জেনারেল লাইন পড়ানো হয়। তো সেই যুগে হয়তো সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদিতে চীন তখন উন্নত ছিল। এই জন্য বলেছেন যে ইলম শুধু ধর্মীয় ইলম অর্জন করলাম তো ওটা পূর্ণাঙ্গ ইলম হলো না। আলেম সেই ধর্মের সাথে সাথে দুনিয়াদারি সমস্ত ধর্মের ইলম যখন আপনার মধ্যে আসবে সে হলো আলেম। সে দুনিয়াদারি আলেম হলো, আর বাতিনি আলেম তো আছে আলাদা। ইলমে মারেফাত যখন হাসিল হবে তো ইলমে মারেফাতের জন্য এগুলো দরকার। তো এগুলো গওস পাকের মাদ্রাসায় পড়ানো হতো, ঠিক গওস পাকের মাদ্রাসায় যেমন পড়ানো হতো ওই পড়ানো গওস পাকের খানদান পাকের যে মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদ ওখানে পড়ানো হচ্ছে, যাতে আপনাদের ছাত্র ছেলেরা, সন্তানেরা উচ্চ শিক্ষায় সুশিক্ষা লাভ করে, সুশিক্ষিত হতে পারে। এবং আপনারা যেমন চান সেইভাবে ধর্ম শিক্ষার সাথে সাথে, আকীদার সাথে সাথে এবং আমাদের সুফিজমের সাথে সাথে দুনিয়াদারি শিক্ষা অর্জন করতে পারে, যাতে দুনিয়াতে সে চলতে পারে। এবং এই সাথে সাথে আমরা যখন আমার ছেলেদেরকে এই স্কুলে পাঠাবো, যেটা আমাদের দুনিয়ার কোন স্কুলে এই প্যাটার্নে পড়া হয় না, আছে দেখুন স্কুল কলেজে, শুধু স্কুল কলেজের জেনারেল পড়ে, আরবি নাই। মাদ্রাসায় আরবি আছে তো জেনারেল এইভাবে নাই। আমাদের জেনারেল শিক্ষাও পূর্ণাঙ্গ আছে এবং ইসলামিক শিক্ষা এবং হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা, ফিকহের শিক্ষা, নাহু সারফের শিক্ষা পূর্ণাঙ্গ রয়েছে। যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে খারেজি মাদ্রাসা আছে সেখানেও সিলেবাস রয়েছে কিন্তু পড়ানো হয় না, এখানে এগুলো পড়ানো হচ্ছে। তার সাথে কাদেরিয়া সিলসিলার সুফিজমের চর্চা হচ্ছে, আমাদের আকীদা শেখানো হচ্ছে। অর্থাৎ এই দুনিয়ার সমাজ ব্যবস্থার সাথে সাথে, দুনিয়াদারি শিক্ষার সাথে সাথে আকীদাও স্ট্রং ওই মাদ্রাসা থেকে হবে। এবং গওস পাকের মাদ্রাসায় যেভাবে পড়ানো হতো ওই রকম সিলেবাস এখানে রাখানো হয়েছে। শুধু আরবি নয়, শুধু ধর্ম নয়, ধর্মের সাথে দুনিয়াদারি, সায়েন্স, আর্টস, কমার্সও পড়ানো হচ্ছে, যাতে গওস পাকও এগুলো পড়েছেন এবং উনি পড়িয়েছেন, যাতে এই মাদ্রাসায় এরা পড়বে তো তাদের এই লেখাপড়াটা যেন গওস পাকের সুন্নাত হয়। আপনারা আপনার ছেলেদেরকে যখন এখানে ভর্তি করবেন তো ওই নিয়তে ভর্তি করবেন যে গওস পাকের মাদ্রাসায় ভর্তি করছি, উনার औलाद পাকের মাদ্রাসায় ভর্তি করছি, এবং ওখানে যে রকম পড়ানো হতো বা উনি যেভাবে পড়াতেন, যে সিস্টেম ছিল ওই সিস্টেমে আমার ছেলেরা পড়াশোনা করছে, তো গওস পাকের যাতে সুন্নাত আদা হয়। তো কি লাভ হলো? প্রথমত ছেলেটা যতদিন পড়বে সওয়াব হবে, আপনি যতদিন তার গার্জেন পড়াবেন আপনার সওয়াব হবে, এবং সমস্ত ধরনের শিক্ষাই মাদ্রাসা পাকে লাভ করবে। এখন অক্টোবর থেকে ফর্ম দেওয়া হচ্ছে, আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে পাঠাবেন। এটা আমার পীর ভাইদেরকে আমি বলবো, যেখানে আপনি অন্যান্য স্কুল কলেজে পাঠাচ্ছেন, সেই স্কুল কলেজের ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়ামে হোক, যে পড়ালেখা হয় সেই পড়া এখানে হচ্ছে, প্লাস আরবি পড়া হচ্ছে, ধর্ম শিক্ষা হচ্ছে, আকীদা হচ্ছে, সমস্ত কিছু একযোগে এখানে পাবেন। ক্লাস 1 থেকে কম্পিউটার আছে, পড়ানো হচ্ছে। আপনি ফেসবুকে যে আমাদের পেজ আছে, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি নিজে সায়েন্স পড়েছি, ক্লাস 9-10 সালোক সংশ্লেষ পড়েছি, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষ আপনারা পড়েছেন না? 9-10 সবাই তো মাধ্যমিক পাস আছেন, পড়েছেন না? সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ তার ক্লোরোফিল যুক্ত কোষে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে যে প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। আমি আজ থেকে বোধহয় 27 বছর আগে কি 28 বছর আগে পড়েছি 9-10-এ। যেটা আমরা 9-এ বা 10-এ পড়েছি, এটা আমাদের হুজুর পাকের এই মাদ্রাসা পাকে ক্লাস 4-এ পড়ানো হয়, ছেলেরা পড়ছে। আমরা 9-10-এ রক্ত সংবহন তন্ত্র পড়েছি, হার্টের ফাংশন, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ধমনী, আর্টারি এবং ভেন, ধমনী, শিরা, কিভাবে রক্ত সংবহন হচ্ছে। হার্ট যখন পাম্প করার সময় ধমনী মাধ্যমে রক্ত দেহে ছড়ায়, আবার হার্ট যখন কালেক্ট করে শিরা মাধ্যমে রক্ত হার্টে প্রবেশ করে, এবং হার্টে প্রবেশ করার আগে ফুসফুসে যায়, ফুসফুসে এসে ওখানে অক্সিজেনের মিশ্রিত হয়ে
বিশুদ্ধ হয়ে আবার হাতে আসে, ওই বিশুদ্ধ রক্ত আবার দেহে ছড়ায়, এটা কিভাবে সার্কুলেট হচ্ছে এটা আমরা 9-10-এ পড়েছিলাম এবং বিশদভাবে আমি পড়েছিলাম 11 কি 12 আমার খেয়াল পড়ছে না, আরো বিস্তারিত। সেটা এই মাদ্রাসাটাকে ক্লাস 5-এ পড়ছে এবং অবশ্যই এটা বিশদ পড়ছে না, শর্টের উপরে মূল এটা পড়ছে থিমটা। এবং আমি এই রক্ত সংবহন তন্ত্রের ক্লাসটা আমি নিয়েছিলাম। যেদিন এদেরকে বোর্ডে আমি বোঝালাম, বোঝানোর পর পরের দিনই বা মানে পরে যেদিন ক্লাস হলো, প্রত্যেকদিন ওই ক্লাসটা নাই, ওরা দেখছি প্রজেক্ট তৈরি করে নিয়ে চলে এসেছে। এত সুন্দর প্রজেক্ট বানিয়েছে, আমার মনে হয় 9-10-এর ছাত্র যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে এরাও প্রজেক্ট এরকম করতে পারবে না, কারণ আমরা করিনি, আমি নিজেও করিনি, আমাদের সময় এসব ছিল না। এই প্রজেক্ট আমরা আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া নামে পেজ রয়েছে মাদ্রাসা বাগের, পেজে দিয়েছে, আপনারা দেখে নেবেন। কি সুন্দর প্রজেক্ট ওরা নিজে হার্ট বানিয়েছে, তৈরি করেছে, হার্ট ধমনী তৈরি করেছে, শিরা তৈরি করেছে, ফুসফুস তৈরি করেছে, ডানলিন্দ ডাননিলয় বানিয়েছে, রক্ত জালিকা বানিয়েছে, কিভাবে রক্ত সার্কুলেট হচ্ছে সেটা করেছে। বুঝতে পেরেছেন? তা আপনারা ভাবছেন মাদ্রাসা মানে খালি মৌলবি হবে, মৌলবি হবে না, মৌলবি তো হবে, মৌলানা হবে, আলেম হবে। এবং এরা যে কেরাত পড়ছে শুনেছেন, এদের কেরাত দেখবেন অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি সূরা ফাতিহা দিয়ে হয়, শুনবেন কিরকম পড়ানো হচ্ছে, একদম উচ্চ শিক্ষা। এই শিক্ষায় যে আমি এই যে সায়েন্সের কথা বললাম, দেখুন অন্য কোন স্কুলে সায়েন্সেরও আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি একটু বললাম, অন্য কোন স্কুলেও এরকম ভাবে পড়ানো হয় না। হুজুর পাক আমাদেরকে তৌফিক দেন এবং এই খেদমত করার সুযোগ দেন, যাতে আমরা এই খেদমত পাক করতে পারি এবং আরো ভালোভাবে আমরা লেখাপড়া করাতে পারি। ঠিক তো হুজুর গৌসে পাকের মাদ্রাসাতে এইভাবে পড়ানো হতো। তো গৌস পাক নিজে পড়েছেন, উনার পড়ার কথা বলতে গিয়ে আমি কোন দিকে চলে আসলাম, আমার মাদ্রাসার কথা বলা উদ্দেশ্য ছিল না, বুঝেছেন? তবু আমি বলে ফেললাম। তবে আপনারা যারা আপনাদের সন্তান রয়েছে 3 থেকে 5 পর্যন্ত শুধু আমরা ভর্তি নিই, আপার ক্লাস নিই না, কেননা এরা নিতে পারবে না, আমরা আমাদের মতো ছাত্রের মেরিট তৈরি করব। এখন ফর্ম দেওয়া হচ্ছে, যারা ভর্তি করতে চান ওখানে ফর্ম কালেক্ট করবেন মাদ্রাসা পাক থেকে, তাছাড়া বিভিন্ন খানকা শরীফেও ফর্ম পাওয়া যাচ্ছে। তো গৌস পাক পড়াশোনা করতেন। তো একজন ওলিয়াল্লাহ ছিলেন, তার নাম ছিল পীর হাম্মাদ দাব্বাস। উনার কাছে উনি শিক্ষা গ্রহণ করতেন। উনার উমর মুবারক কম ছিল, উনি তখন বালক ছিলেন গৌসে পাক। তো একদিন ওনার এই শিক্ষকের সাথে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে যখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, তো উনি ওনার হাত দিয়ে গৌস পাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তখন শীতকাল ছিল, গৌস পাক নিচে পড়ে গেলেন এবং পানিতে পুরো ভিজে গেলেন এবং পুরো কাপড় ভিজে গেল গৌস পাকের। উনি উঠে আসলেন, উঠে উনি তাকে কিছুই বললেন না, ওনার শেখকে বা ওনার টিচারকে, ওস্তাদকে। উনি আবার সাথে সাথে হাঁটতে লাগলেন, কিন্তু ঠান্ডায় কাঁপছেন, প্রচন্ড ঠান্ডা, পানিতে ভিজে গেছেন, কিন্তু কোনো কিছু বললেন না। তখন উনি বললেন যে তুমি কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে তো আমার কাছে রাখা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য। তো উনি বিভিন্ন ধরনের শিক্ষা দিচ্ছিলেন। তো বললেন আমি তোমার একটা ধৈর্যের পরীক্ষা নিলাম, যে তুমি ধৈর্যে কতটা উত্তীর্ণ হয়েছো। অন্যকে ওর এই শীতে আমাকে ফেলে দিলেন, আমার কোনো দোষ নাই, কি আমার অপরাধ? শুধু শুধু আমাকে কোনো কথা নাই বার্তা নাই আমাকে ফেলে দিলেন, কি জন্য ফেলে, আমার দোষ কি? কোনো কোশ্চেন তুমি করলে না। তো এই যে তুমি ধৈর্যের টপ মাকামে তুমি পৌঁছে গেছো, তোমাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আমি এটা করলাম। কিন্তু এরও উনি কোনো উত্তর দিলেন না। এখন হুজুর গৌসে পাক যখন পরবর্তীকালে বড় হলেন, উনার অনেক মুরিদ, গৌস পাক উনার মুরিদদের নিয়ে একদিন কবরস্থানের উপর দিয়ে যাচ্ছেন। এটা বড় বড় আইম্মায়ে কেরাম ও মুহাদ্দিসিনে কেরাম নিজ নিজ হাদিস তাদের কেতাবে রচনা করেছেন, এই ঘটনা উল্লেখ করেছেন, লিখেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন। যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, প্রত্যেক কবরে দাঁড়াচ্ছেন আর একটু করে দোয়া, হাত তুলে দোয়া করে দিচ্ছেন। বড় হুজুর পাক যেমন আমাদের জন্য দোয়া করতেন না, ঠিক ওরকম একটা কবরে দাঁড়াচ্ছেন, একটু দোয়া করছেন, আবার একটা কবরে দাঁড়াচ্ছেন, দোয়া করে দিচ্ছেন। এই করতে করতে একটা কবরের সামনে দাঁড়ালেন। তো হুজুর হাত যে তুললেন, দীর্ঘ লম্বা, অনেক দীর্ঘ দোয়া করলেন। দোয়া যখন হয়ে গেল, মুরিদানরা এটা বুঝলেন না, খাদেম ওরা বুঝলেন না যে সব জায়গায় দোয়া করলেন, একটু একটু করে দোয়া করলেন যেমন আপনি করেন, এখানে আপনি অনেকক্ষণ হাত তুললেন, ব্যাপারটা কি? হুজুরের মাসলেহাত কি? উনি বললেন যে এই যে কবরটা দেখছো, এটা হচ্ছেন পীর হাম্মাদ দাব্বাসের কবর, যিনি আমার টিচার ছিলেন।
তো আমি যখন পড়াশোনা করতাম, আমি বালক ছিলাম, তো একবার আমাকে উনি হাতে ফেলে দিয়েছিলেন। তা আমি ওনাকে কোনো কিছু বলিনি। তো উনি তো আমাকে পরীক্ষা করার জন্যই পড়াচ্ছেন আমাকে, যে কতটা আমি হয়েছি, তৈরি হয়েছি। কিন্তু এটা আল্লাহ পাক সহ্য করেননি। আল্লাহ পাকের দৃষ্টি পরীক্ষা করার জন্য আমার গসকে কষ্ট দেওয়া যাবে না। ওস্তাদ যদি পরীক্ষা করার জন্য এমন পরীক্ষা নেওয়া যাবে না যে পরীক্ষা নিতে গিয়ে গস পাকের তাকলিফ হয়, এ তাকলিফ ওস্তাদ নিতে পারবেন না। এবং উনি ওস্তাদ নন, শুধু উনার টিচার নন, উনি পীর এবং উনি আল্লাহর বলি, সেই জামানার শ্রেষ্ঠ বলি, আল্লাহদের ভিতরে বলি, উঁচু মারতাবার বলি। গস পাকের শিক্ষক কত বড় বলি হতে পারেন চিন্তা করুন। আল্লাহ পাক উনি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক সেই পীর হাম্মাদ আব্বাস বলছেন, হে গৌসে আজম, আপনার মনে আছে আপনাকে আমি টিচ দিতাম, আপনার পরীক্ষা নিতে গিয়ে আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি তো খারাপ নিয়তে ফেলিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য ফেলিনি, পরীক্ষা নেওয়ার জন্য ফেলেছিলাম, কিন্তু এটাও আল্লাহ সহ্য করেননি, এই কারণে আমার হাত নষ্ট হয়ে গেছে। উনি তো আল্লাহর বলি, উনি তো জান্নাতি, জান্নাতেই যাবেন, জান্নাতি অবস্থান কবরে আছে, কিন্তু হাতকে আল্লাহ পাক নষ্ট করে দিয়েছেন। বললেন পরীক্ষা নিতে গিয়েও আমার গস পাককে আপনি কষ্ট দিবেন, এটা আমি সহ্য করব না, আমার এই হাত নষ্ট হয়ে গেছে, মানে আপনি রহম করেন, আপনার দয়া ছাড়া আমার এই হাত ভালো হবে না। তাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যে আল্লাহ, উনি তো আমার পরীক্ষা নেওয়ার জন্যই করেছেন, আমার কোনো কষ্ট হয়নি, ওকে মাফ করে দেন। তা আমার এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, হাত ওনার ঠিক হয়ে গেছে। একজন ওলি আল্লাহ, তিনি পর্যন্ত গস পাকের সাথে বেয়াদবি করার কারণে হাত নষ্ট হয়ে গেল। আমরা গুনাহগার, শিয়াকার, বাদকার, চলবার সময় খুব সাবধানে চলতে হবে। এটা গস পাকের দরবার পাক, এটা কার দরবার বলুন? এখানে উঠার সময় আদাবের সাথে উঠতে হবে। আমরা সবসময় এখানে থাকছি, আসছি, আমরা তো পুরনো খাদেম, হয়তো ভাবছেন আপনি, আমি ভাবছি অনেকদিন থেকে এখানে থাকি, আসি, যাই, খিদমত করি, হুজুর পাকের কাছে থাকি, কোনো ব্যাপারই না এটা। না, সবসময় যেন আসবেন আদাবের সাথে আসবেন, আদাবের সাথে হাঁটবেন, আদাবের সাথে চলবেন, মাথা নিচু করে এখানে বসবেন। এটা গস পাকের খানকা পাক, এবং এখানে চিল্লা চাঁচা করবেন না, জোরে আওয়াজ করবেন না। কেন? মনে করবেন যে গস পাক এখানে মাওজুদ রয়েছেন, মাওলা পাক রয়েছেন, মাওলা পাক আছেন, পীর মুর্শিদ পাক আছেন, সানি মাওলা পাক আছেন, বড় হুজুর পাক আছেন, গস পাক আছেন, মাওলাই কায়নাত আছেন, দুই ইমাম পাক আছেন, রাসূল পাক আছেন। গস পাকের খানকা পাক। আদব কি করতে কি বেয়াদবি হবে আপনি বুঝতে পারবেন না। যেমন আমরা উচ্চ জায়গায় আছি, এটা আমাদের নসিব যেমন, তেমনি ভয়ও তেমন। সাবধান আমাদের এখানে থাকা, এটা আমি আমার পীর ভাইদের জন্য বলছি, আমাদের এখানে সতর্ক থাকতে হবে। সবসময় এখানে আসার সময় মনে করতে হবে যে হুজুর পাক আমার সামনে আছেন, নাহলে আপনি সতর্ক থাকতে পারবেন না। আপনি যদি ভাবেন আমি একটা মসজিদে আসছি, তো অতটা সতর্ক থাকতে পারবেন না। আপনি যদি ভাবেন এখানে হুজুর পাক আছেন, আমি দেখতে পাচ্ছি না, উনি আমাকে দেখছেন, বড় হুজুর পাক এখানে বসে আছেন, এটা যদি আপনার মাইন্ডে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার ঢোকার সময় অটোমেটিক হাতে এরকম হয়ে যাবে, নাহলে এরকম হয়ে যাবে। আপনি হাত এমনি করবো না ভাবলেও হয়ে যাবে। তো মনে করবেন যে এখানে গস পাক আছেন, বা গস পাককে আপনি চোখে দেখেননি, আমাদের হুজুর পাক উনিও গস পাক, বড় হুজুর পাক গস পাক, বড় হুজুর পাক আছেন। এই চিন্তা ভাবনা নিয়ে এখানে আসতে হবে। এবং উনার সাথে বেয়াদবি করলে উনি তো দূরের, উনি তো বেলায়েত কেড়ে নিয়েছেন। একজন ওলি আল্লাহ আসমানে উড়ে যাচ্ছেন, কত বড় তাহলে বলি? আসমানে উঠছেন মানে তার কত বড় বলি, বুঝেছেন না? তো উনি যেতে যেতে বাগদাদের উপর দিয়ে যাচ্ছেন, তো উনি বললেন যে আমার চেয়ে বড় ওলি শহরে আর কেউ নাই। যেই বলা গস পাকের বেলায়েতকে কেড়ে নিয়েছেন, আর ধপ করে নিচে পড়ে গেছেন, আর পড়েছেন গস পাকের একদম খানকা শরীফেই। এখন একজন ওলি আল্লাহ, ওনার নাম সম্ভবত শেখ আলী ইবনে হাইতি, উনিও খুব মস্ত বড় ওলি আল্লাহ, উনি পড়ে গিয়ে ওখানে কাতরাচ্ছেন। তো সেই ওলি আল্লাহ হযরত আলী ইবনে হাইতি, উনি যখন যাচ্ছেন গস পাকের দরবারে হাজিরি দিতে যাচ্ছেন, তো দেখছেন ছটপট করছেন। তো তুমি কে, ছটপট করছো কেন? তো বলো এখন বলার সময় নাই, আপনি হুজুরের কাছে একটু মাপ চান আমার জন্য, গস পাক মাপ না করলে আমি মরেই যাবো এখানে। হুজুর উনি তাড়াতাড়ি গেলেন, গিয়ে গস পাকের কাছে বললেন, হুজুর আমি একটা আজীব ঘটনা দেখলাম, আপনার ওই দরজার কাছে বসে মানে ছটপট করছে এক যুবক, তো মনে হচ্ছে শেষই হয়ে যাবে, তো ওকে আপনি ক্ষমা করে দেন, যাই বেয়াদবি করুক, আমি ওর হয়ে মাপ চাইছি, আপনি মাফ করেন। একজন ওলি যখন সুপারিশ করেন, কিয়ামতের দিনে যেমন রাসূল পাকের সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন, একজন ওলি আল্লাহ সুপারিশ গস পাকে গ্রহণ করবেন।
গস পাক কবুল করে নিলেন, বলেন আচ্ছা যাও খবর দিয়ে এসো যে আমি মাফ করে দিয়েছি। যেই উনাকে এসে বললেন যে গস পাক আপনাকে মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে উনি চোখ করে আকাশে উড়ে চলে গেলেন। ইনি অবাক, আরে আরে কথা বলার সুযোগই নাই, মাফ করার সাথে সাথে উনি মানে বেলায়েত সঙ্গে সঙ্গে বেলায়েত ফিরে পেয়ে গেলেন। উনি আবার ফিরে আসেন, হুজুর এটা আজীব ঘটনা। বলে কি না, যে যেই উনাকে গিয়ে বলেছি গস পাক মাফ করে দিয়েছে, উনি চোখ করে উড়ে চলে গেলেন, আর মনেই হচ্ছে না যে লোকটা মারা যেত, একটা সুস্থ। বলেন হ্যাঁ। বলে কি ঘটনা হুজুর? বলে এই বাগদাদের উপর দিয়ে যাচ্ছিল আর মনে করছিল যে আমার চেয়ে বড় কোনো ওলি নাই, আমি সবচেয়ে বড় এই শহরের মধ্যে ওলি আল্লাহ, তাই তার এই অহংকারের জন্য আমি বেলায়েতকে কেড়ে নিয়েছিলাম। তো ওই অবস্থাতেই মারা যেত, কিন্তু তুমি সুপারিশ করলে, তাই তোমার সুপারিশে তার বেলায়েতকে আবার আমি তাকে ফিরিয়ে দিলাম। গস পাক যাকে খুশি বেয়াদবি করলে তার বেলায়েত কেড়েও নিতে পারেন, আবার যাকে খুশি বেলায়েত দিতে পারেন। গৌসে সানি পাকের ঘটনাও এরকম আছে, আমি আগে বলেছি আপনাদের সামনে অনেক আছে ওয়াকিয়া, বুঝেছেন না? মওলা পাকের ওয়াকিয়া আছে, বেলায়েত কেড়ে নিয়েছেন, আবার বেয়াদবি করেছে, আবার বেলায়েত ফিরিয়ে দিয়েছেন, বুঝেছেন না? কেন? গৌসে পাকের জাত হচ্ছে ইনারা। গৌসে পাকের বলুন, সবাই বলুন, জাত হচ্ছে ইনারা, ঔলাদ পাক। ইনাদের সামনে যে বেয়াদবি করবে, যত বড় ওয়ালি হোক, বেলায়েত হয়ে যাবে, কেড়ে নেবেন, বেলায়েত নষ্ট হয়ে যাবে। আবার ওনাদের দয়া হলে বেলায়েত দিয়ে দিতেও পারে, বেলায়েত ফিরিয়ে দিতে পারেন। আমরা ওলি আল্লাহর দরবারে হাজির নয়, ওলি বানানেওয়ালা, ওলির বেলায়েতের কারখানা হুজুর গৌসে পাকের দরবারে হাজির আছি। তো আমরা যেমন ফাখার করি বা আপনারা বলেন যে আমরা গৌস পাকের দরবারের মুরিদ, অবশ্যই এটা আমাদের ফাখার, কিন্তু এর সাথে সাথে আপনাদের ভয়ও থাকতে হবে যে এই দরবারে ফাখার করতে গিয়ে আমাদের যেন কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন যে এই হুজুর গৌসে পাকের এই দরবারের ভিখারি হয়ে যেন আমরা থাকতে পারি, এই দরবারের চৌকাটের ভিখারি হয়ে থাকতে পারি, এবং এই দরবারের গোলামের গোলাম, তস্য গোলাম হয়ে থাকতে পারি। আমাদের গৌসে পাকের গোলাম হওয়ার যোগ্যতা বা ক্ষমতা আমাদের নাই। গৌস পাক আপনি আমাদেরকে আপনার গোলামের 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 তস্য গোলাম বানিয়ে নেন, এবং আমরা কিয়ামতের দিনে দেখবো গৌস পাকের মর্যাদা কি আছে। আজ আমরা কেউ জানি না ওনার কি মর্যাদা, সেই দিন আল্লাহ পাক গৌস পাকের শান পাককে প্রকাশ করবেন বা দেখাবেন। আর উনারই খানদান পাক হতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ পাক আমাদেরকে হুজুর গৌসে পাকের, গৌস পাকের বর্তমান সাজ্জাদ নাসির হুজুর পাকের এই খানদান পাকদের আমাদের গোলাম করলেন, এবং দুনিয়া ও আখিরাতে ওনাদের কদম পাকের ছায়াতলের নিচে যেন আমরা ঠাঁই পাই, তার জন্য আমাদেরকে তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।